আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এনএম বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে এই ভিডিও ক্লাসটি শুরু করছি। আজকের পাঠের বিষয় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। আমি মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস রেজা, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কালুখালী ও ICT 4E জেলা অ্যাম্বাসেডর, রাজবাড়ী। আজকের পাঠের বিষয় সফটওয়্যার ইনস্টলেশন। কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে নিচের বিষয়গুলো লক্ষ্য রাখা প্রয়োজন। যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, রিডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা লেখা আছে কিনা পড়ে নিতে হবে। ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা, বন্ধ না থাকলে অনেক সময় সফটওয়্যার ইনস্টল করতে ঝামেলা হয়। অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা এবং অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা। বিশেষ কোনো যন্ত্র ছাড়া প্রায় সব যন্ত্রেরই এই অনুমোদন দেয়া থাকে। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, তবে এই প্রক্রিয়া অনেকটা একই ধরনের। কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমেই আমাদের সফটওয়্যারটির সফট বা ডিজিটাল কপি প্রয়োজন হবে। এই সফট কপিটি সিডি, ডিভিডি, পেনড্রাইভ বা ইন্টারনেট থেকে পাওয়া যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলোর সাথে অটো রান নামে একটি প্রোগ্রাম সংযুক্ত অবস্থায় থাকে। তোমাদের কম্পিউটারে সিডি, ডিভিডি বা পেনড্রাইভ প্রবেশ করালে অটো রান প্রোগ্রামটি সচল হয়ে যায় এবং সফটওয়্যারটি সেটআপ করার অনুমতি চায়। অনুমতি প্রদান করার পর পরবর্তী ধাপগুলো অনুসরণ করলেই সফটওয়্যারটি তোমার যন্ত্রে ইনস্টল হয়ে যাবে। সাধারণত যন্ত্রটি রিস্টার্ট করলেই ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার করা শুরু করা যায়। সফটওয়্যার ইনস্টলেশন করার প্রক্রিয়া। এখন দেখব কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া। যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে তার পূর্বে ল্যাপটপ বা কম্পিউটারে অবশ্যই সফটওয়্যারটি ডাউনলোড করা অবস্থায় থাকতে হবে। তাহলে আমি প্রক্রিয়াগুলো দেখাচ্ছি কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। প্রথমে আমার ডাউনলোডকৃত সফটওয়্যারের প্রবেশ করব, অর্থাৎ আমার ফোল্ডার যেখানে আছে সেই ফোল্ডারে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি এখান থেকে স্কার্স সেট আপ এই সফটওয়্যারটা ইনস্টল করব। এর উপর ডবল ক্লিক করব। এরপর তাকে একটা ইন্টারফেস আসছে, এখানে ইনস্টল কথাটা লেখা আছে, ইনস্টলের উপর ক্লিক করব। অপেক্ষা করতে হবে। এরপর দেখো ফিনিশ কথাটা লেখা আছে, ফিনিশে ক্লিক করলাম। দেখো সফটওয়্যারটি ইতিমধ্যে ইনস্টল হয়েছে এবং ওপেন হয়েছে। এভাবেই যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে। আমাদের জন্য একটি কুইজ। সফটওয়্যার ইনস্টল করার জন্য কার অনুমতি নিতে হয়? ক হার্ড ডিস্ক, খ র্যাম, গ রম, ঘ অপারেটিং সিস্টেম। সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে দেখাও। উত্তর হবে ঘ অপারেটিং সিস্টেম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।